মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সানডে। সানডে ইজ এ ফান ডে, বাট অনেক সানডে চলে গেল, আমার লাইফে কোনো ফান হচ্ছে না। বিকজ এই অবস্থায় কোথাও বেরোতেও পারছি না, ঘরেই থাকতে হচ্ছে, তো এইভাবেই কেটে যাচ্ছে। বাট আজকে একটু যাওয়ার আছে এক জায়গায়। আজকে হচ্ছে গুড়িয়াদের বাড়িতে আমাকে সাথ দেবে, তো কালকে ফোন করে ইনভাইট করে দিয়েছিল ওর হাজব্যান্ড মানে সুমন। তো আজকে তো ওখানে দুপুরে খাওয়া দাওয়া হবে, তো চলো কী কী মজা করবো সবটাই শেয়ার করবো। বাট তার আগে সকালে তো ঘরে ব্রেকফাস্ট বানাতেই হবে, সকালে তো খেতে হবে, সকাল থেকে তো খালি পেটে থাকা যাবে না, মেডিসিন আছেই আছে। তো তার আগে ডাবও খাবো, আমার বর ফ্রেশ হতে গেছে করে ডাবে ডাব আনতে। আর এই অবস্থায় ডাব খাওয়াটা খুবই ভালো, পার ডে খেতে পারলে তো আরোই ভালো, বাট পার ডে খাওয়া হয়ে ওঠে না। সপ্তাহে দুদিনই খাই, শনিবার রোববার, কারণ আমার এখন আর নিচে যেতে না পারবো, ভালো লাগে না। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করি। আজকে সারাদিন যা যা বলবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্লিজ, কেউ স্কিপ করো না, সাপোর্ট করো, সঙ্গে থাকো আর ভালোবাসা দিয়ে যাও। তো রাত্রে আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি আর আমার বর দুজনে খেয়ে নেব। আর এই ভেজানো আলমন্ডটা খাওয়া সবার জন্যই খুবই ভালো, ডেলি 4টে করে, আর আমার জন্য দারুণ ভালো, তাই জন্য রোজই খাই। রাত্রিরে কিছু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর অল্প কাঁচা বাদাম ছিল, সবগুলো একসাথে ভিজিয়ে দিয়েছিলাম। তো সকালে ব্রেকফাস্টে আজকে এটা দিয়ে মুড়ি খাওয়া হবে। এমনি ভেজানো ছোলা দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে, তো সব কিছু দিয়ে মাখবো। আজকে আর কিছু বানাবো না, আজকে সিম্পল ব্রেকফাস্ট হবে। ওয়েদার পুরো মেঘলা, বলছে তো বৃষ্টি হবে। বৃষ্টি কখন হবে ভগবান জানে, যখন তখন নেমে যেতে পারে। পুরো মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি এখনো অবধি। এই যে ডাব নিয়ে চলে এসছে, এবার ডাব খেয়ে নেব। আমি তো স্ট্র ছাড়া খেতেই পারি না, কি সুন্দর খেয়ে নেব করে। অমনি করে আমার পোকাবে না, পুরো গায়ে পড়ে যাবে। মুড়ি মেখে নিয়েছি, তো ব্রেকফাস্ট আজকে এটাই দুজনে মিলে খেয়ে নেব। তো ফাইনালি রেডি হয়ে গেছি, এবার যাবো গুড়িয়াদের বাড়িতে। এতক্ষণ টাইম লেগেছে, কিচ্ছু গায়ে হচ্ছে না, কোনো ব্লাউজ, এটা দিয়ে পরলাম। আর যা বড় রেডি হয়ে গেছে, এবার আমরা যাবো। ফাইনালি চলে এসেছি, কিন্তু এদের এই সিঁড়িতে উঠতে উঠতে অবস্থা খারাপ, এত ওপরে কি বলবো, কিছু বলার নেই, হাঁপিয়ে গেলাম পুরো। তো চলে এসেছি গুড়িয়াদের ঘরে, এতটা উপরে উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছে, অবস্থা শেষ। আর এখানে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে আমাকে খেতে দিয়েছে, বেচারি সকাল থেকে উঠে একা হাতে সব রান্না করেছে। রান্নাগুলো প্রত্যেকটা দারুণ টেস্টি ছিল খেতে, অনেক ভালো ছিল। তো আমাকে দিয়ে দিচ্ছে, আর আমার বরকেও দিয়ে দিয়েছে, আর সবাই মিলে আমরা একসাথেই খেয়ে নেবো। ওই জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে, সাজিয়ে গুছিয়ে আমরা স্টার্ট করে দিয়েছি। ওদেরকেও যে দিয়েছে খেতে, মানে ওরাও যে বসেছে সেটা তুলতে পারেনি, কারণ খিদেও পেয়ে গেছিলো, বেলা হচ্ছিলো। তো কত কি বানিয়েছে বেচারা সকাল থেকে উঠে একা হাতে। তো রান্নাগুলো প্রত্যেকটা খুবই দারুণ হয়েছে। তো খাওয়া দাওয়ার পর আমার বর এখানে থামস আপ খাচ্ছে, আর ওদিকে টিভিতে খেলা চলছে, খেলা দেখছে, আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে থামস আপ। আর এখানে গুড়িয়ার মা হচ্ছে মোবাইলে ভিডিও দেখছে। তো এখন বাজে হচ্ছে 4:45। তো আমরা এই জাস্ট বাড়িতে এলাম, ওরা বলছিল থাকতে, একেবারে রাত্রিরে আসতে, বাট শাড়ি পরে না খুবই কষ্ট হচ্ছে গো। আবার ও যদি চেঞ্জও করে, ওর নাইটি পরে নি, আবার আসার সময় শাড়িটা পরতেই হবে। বললাম না, বাড়ি গিয়ে চেঞ্জ করে ফ্রেশ একটু কমফোর্টেবলও একটু রেস্ট নেব। তো তাই জন্য চলে এলাম, এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশও একটু রেস্ট নেব, তো পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি, চলো। এই শাড়িটা গুড়িয়া আমাকে দিয়েছে, মানে স্বাদ খাইছে। আমি বললাম যে আবার কেন দিলি, আমার যেদিন 7 মান্থের স্বাদ ছিল ওদিন তো গিফট দিয়েই ছিল। তো এই শাড়িটা দিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর আর সফট আছে। শাড়িগুলো না পরে খুব আরাম আছে, হ্যান্ডলুম, ভাল লাগে বেশ। তো এখন বেজে গেছে 8:30, আর হয়েছে ফুচকা খাওয়ার ইচ্ছা। তো বরকে তাই পাঠালাম, বর গিয়ে নিচ থেকে ফুচকা নিয়ে এলো, তো এখন ফুচকা খাবো। ফুচকা, তো ফুচকা আলু, আর এখানে আছে টক জল, খেয়ে নেব। তুমি খাও না ফুচকা?